এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় 4:30, পৌনে পাঁচটাই হয়েছে। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করে আছে, কারণ মুম্বাইতে কিছুদিন হলো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, হালকা হালকা বৃষ্টি প্রায় প্রতিদিনই হচ্ছে, আর তার জন্য সারাদিনই প্রায় মেঘলা করে আছে। আজকে আমরা বেরিয়েছি আর যাচ্ছি হচ্ছে ফোর সিজনস হোটেলের এয়ার লাউঞ্জে। এটা হচ্ছে ওর্লিতে। এই ফোর সিজন হোটেলের 34th ফ্লোরে রয়েছে হচ্ছে এই এয়ার লাউঞ্জ। আমরা যাওয়ার জন্য টেবিল রিজার্ভ করেছি, যেটা টাইমিং হচ্ছে 5টা থেকে 7টা। আর এই টেবিল রিজার্ভেশনের জন্য দিতে হয়েছে পার পার্সন 1000 রুপিস। 1000 রুপিসও দিতেই হবে। এবারে তোমরা যখন আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তারপরে যে এক্সট্রা চার্জটা, তো সেটা পে করতে হবে। তো আজকে থাকো আমার সাথে এই এয়ার লাউঞ্জে, চলো ঘুরে আসি আমরা সবাই মিলে একসাথে। এয়ার লাউঞ্জে যাওয়ার জন্য এই 5টা থেকে 7টা টাইমটা আমরা নিয়েছি। তার কারণটা হচ্ছে যে ইচ্ছা ছিল ওখানে সানসেট দেখব, কিন্তু আজকে যেহেতু সকাল থেকে ওয়েদারটা এতটাই মেঘলা করে আছে, সুতরাং সানসেট দেখার তো কোনো প্রশ্নই নেই। আর এই টাইমটা নিলে দিনের ভিউ এবং রাত্রের ভিউ দুটোই একসাথে পাওয়া যাবে, ওই জন্যই টাইমটা সিলেক্ট করা। যাচ্ছে এখন এয়ারপোর্টের সামনে দিয়ে, আর দূরে ফ্লাইটটা যাচ্ছে দেখা যাচ্ছে, ওটাই ক্যাপচার করার চেষ্টা করছি। তো যাই, দেখা যাক যে দিনের ভিউ রাত্রের ভিউ কেমন লাগে। রাত্রে তো সেম ভিউই থাকবে, কিন্তু ব্রাইট ডে হলে দিনের ভিউটা অনেকটাই সুন্দর হতো, কিন্তু আজকে মেঘলা করে আছে। তো ওয়েদার তো আর জানা ছিল না যে এরকম হয়ে যাবে, কারণ বুকিং আমরা কিছুদিন আগেই করে রেখেছিলাম। যাচ্ছি এখন ওর্লিতে, কারণ এয়ার যে লাউঞ্জটা আমি বললাম তোমাদের ওর্লিতে, তার জন্য আমরা এখন ব্যান্ড্রা ওর্লি সিলিংটা ক্রস করছি। আর আমি যখনই এই ব্যান্ড্রা ওর্লি সিলিং ক্রস করি, আমি সবসময় এখানে একটু ভিডিও বা ছবি নিয়ে থাকি। এতটাই ভালো লাগে এই জার্নিটা আমার। আর আমি আমার আগের ভিডিওতে তোমাদের এই ব্যান্ড্রা ওর্লি সিলিং বহুতবারই দেখিয়েছি। এখন যাচ্ছি, তো তাই একটুখানি তোমাদের এটা দেখিয়ে নিলাম। আমরা আজকে আসার সময় বেশ কিছুটা রাস্তায় জ্যাম পেয়েছিলাম, তার জন্য আমাদের রাস্তায় লেটও হয়ে গেছে। গিয়ে 5টায় পৌঁছানোর আমাদের কথা ছিল, কিন্তু এখনই প্রায় 5:30 বেজে গেছে। ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে যে আধা ঘন্টা টাইম রাস্তাতে চলেই গেল, আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। যাই হোক, তো আমরা এখন পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ যে এই ফোর সিজনস হোটেলে আমরা এখন ঢুকছি। এখানেই যে এয়ার লাউঞ্জে যাব, এখানে ঢোকার সময় একটা যে চেকিংয়ের ব্যাপার থাকে, সেটা হওয়ার পরে আমরা এখন এই হোটেলেই যাচ্ছি। আর এখানেই আমি বললাম যে তোমাদের 34th ফ্লোরে হচ্ছে এই এয়ার লাউঞ্জ। তো এখন যাওয়ার পর আমাদের লিফট নিতে হবে, আর লিফট নেওয়ার পরে যাচ্ছি এয়ার লাউঞ্জে। গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার চলেই এসেছি একদম। আসার পরে আমরা আমাদের যে বুকিং করা আছে সেটা একবার দেখিয়ে নিলাম। দেখার পরে আমাদের টেবিল দিয়ে দেওয়া হলো, এখন টেবিলে বসেছি। আর এখানে প্রত্যেকটা বসার জায়গা থেকেই কিন্তু মুম্বাইয়ের যে প্যানোরামিক ভিউ সেটা দেখা যায়। পুরো মুম্বাই শহরের ভিউটা এখান থেকে নিতে পারবে। আর আরাবিয়ান সি, মুম্বাই স্কাইলাইন, তার সাথে হচ্ছে আরাবিয়ান সি, সব কিছু মানে পুরো মুম্বাই শহরটা, সাউথ মুম্বাইটা এখান থেকে যেখানে যে জায়গাতে তোমরা বসো না কেন, পুরো ভিউটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এটা হচ্ছে যে রিট্রাক্টেবল রুফ আছে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই এই রুফটা খোলা হবে না, কারণ এটা প্রতিদিনই 6টার সময় খোলা হয়, কিন্তু আজকে তো দেখে মনে হচ্ছে না খোলা হবে। আর আসার পরে একটু মেনুটা আমরা দেখে নিচ্ছি যে কী কী অর্ডার করব, আর তার সাথে সাথে একটু তোমাদেরও মেনুটা দেখিয়ে নিলাম। খাবার আমাদের সার্ভ করা হয়ে গেছে, আর আমরা খেতে শুরুও করে দিয়েছি। আজকে নিয়েছি হচ্ছে ডেভিল চিকেন আর ড্রাগন চিলি প্রনস, তার সাথে মকটেল ছিল,
আর শেষে অর্ডার করেছিলাম হচ্ছে মিল্ক চকলেট কাস্টার্ড, যেটা পরে আসবে। আমরা তো খাওয়া দাওয়া শুরু করেছি, আর খাওয়া দাওয়া করার সাথে সাথে এখানকার যে অ্যাম্বিয়েন্স, এখানকার যে ভাইব, সেটাও কিন্তু পুরো দমে আমরা নিচ্ছি। কারণ এখানকার যে ভাইবটা নেওয়ার জন্যই এখানে আসা। এই যে কাস্টার্ডটা বলছিলাম, কাস্টার্ডটাও আমাদের দেওয়া হয়ে গেছে। এখানকার যে ভাইব, যেটা আমি তোমাদের বলছিলাম, যে ভাইবটা নেওয়ার জন্যই কিন্তু এখানে আসা। এখান থেকে যে মুম্বাই, যে সাউথ মুম্বাই শহরে, যে পুরো সাউথ মুম্বাই শহরের ভিউ পাওয়া যায়, এত সুন্দর লাগে দেখতে। যদিও আজকে ওয়েদারটা আমি বারবারই বলছি তোমাদের মেঘলা হয়ে আছে, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাদের দেখাচ্ছি যেখান থেকে আরাবিয়ান সিটা কতটা সুন্দর দেখাচ্ছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে মুম্বাই কোস্টাল রোড, সমস্ত পুরো যে মুম্বাই স্কাইলাইন, কি দেখতে অসাধারণ লাগছে। কিন্তু ওই মেঘলা ওয়েদারের জন্য যদি এটা ব্রাইট ডে হতো তাহলে আরও কতটা সুন্দর লাগতো। সমুদ্রের ঢেউগুলোও দেখো এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে বসে বসে খাওয়া দাওয়া করা আর তার সাথে এই অসাধারণ ভিউ এনজয় করা। আস্তে আস্তে এবারে সন্ধে হয়ে আসছে। সমস্ত যে বিল্ডিংগুলো, সমস্ত জায়গায় লাইটগুলো জ্বলে উঠেছে, আর দিন আর রাতের যে সৌন্দর্য সেটা অবশ্যই ভীষণভাবে আলাদা। তো রাত্রের ভিউটা এবার দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে এই শহরটাকে। আর এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই কিন্তু আমরা এই টাইমটা সিলেক্ট করেছি। কারণ যদি দিনের বেলা নিতাম বা রাত্রিবেলা নিতাম তাহলে কিন্তু এই দুটো যে সময়ের যে সৌন্দর্য সেটা আমরা নিতে পারতাম না। ওই জন্যই আমরা এই টাইমটা সিলেক্ট করেছি। তো আজকে আমার এই ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ারও করো। আর যারা আমার চ্যানেল নতুন, আজকে আমার ভ্লগ প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ভ্লগ দেখার জন্য। এখন ফিরে যাচ্ছি। বৃষ্টি আবার শুরু হয়েছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। আমরা যখন বেরোলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তার আগেও চলছিল হালকা হালকা বৃষ্টি। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আসি তাহলে। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার, ভালো থেকো সকলে।